হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে নিজে নিজে এরকম স্ট্যাটাস পিকচারগুলো নিজে নিজে তৈরি করে নেবেন খুব সহজেই। আপনার ফটো দিতে পারবেন এই জায়গায়, এবং আপনার মনের কথাগুলো কীভাবে এরকম ফটো আকারে তৈরি করে নেবেন খুব সহজেই। তো এটা করতে কিন্তু আপনাদের খুব বেশি টেকনিক অবলম্বন করতে হবে না। জাস্ট শুধু আপনি একটা অ্যাপ্লিকেশন নেবেন। এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনার মনের কথাগুলো বা আপনি যেরকম স্ট্যাটাস লিখতে চান এইভাবে কিন্তু এরকম স্ট্যাটাস পিকচারগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আপনি নিজে নিজেই কারো কাছে যেতে হবে না। এখন থেকেই আপনি কিন্তু এরকম স্ট্যাটাস ভিডিও লিখে ফেসবুক, টিকটক, লাইকি সব জায়গায় কিন্তু পোস্ট করতে পারবেন। এবং সবাই যদি জানে যে এটা আপনি তৈরি করছেন, তাহলে কিন্তু সবাই জানতে চাইবে যে এটা আপনি কীভাবে তৈরি করছেন। তারাও কিন্তু এভাবে করতে চাইবে। তো সেটা কীভাবে করবেন? তো সেটা করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আপনারা চলে আসবেন আপনাদের গুগল প্লে স্টোরে। আসায় আপনারা সার্চ বারে লিখবেন pixellab। তো আমি অ্যাপসটির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাব। তো অ্যাপ্লিকেশনে আসার পরে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা এটার সাইজটা যেমন রাখতে চান এই থ্রি লাইনে একটা ক্লিক করবেন। তারপর ইমেজ সাইজ এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে কাস্টমাইজ এসে আপনি আপনার মনের মতো করে নিতে পারবেন। তো এই জায়গায় 1280 আছে। তো প্রথমটাতে আমি 800 করে দেবো, পরেরটা 1280 থাকবে। ধরুন 800 করে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে আমার পেজটা কিন্তু এরকম লম্বালম্বি হয়ে আপনাদের সামনে শো হবে। তো আপনারা ঠিকই তো এখান থেকে ধরুন নিউ টেক্সট যেটা আছে এটা ডিলিট করবো। তো সেজন্য ডিলিট আইকনে একটা ক্লিক করবো, ওকেতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এখন আমি যে কাজটা করব, এখানে আমার একটা ফটো সেট করব। তো সেই জন্য আপাতত আমি আমার চ্যানেলের লোগোটাই ব্যবহার করব। তো এই জায়গায় যদি আপনি ফটো সেট করতে চান, তো সেক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে চলে আসবেন। ফ্রম গ্যালারিতে আসার পরে এখানে আপনি যে জায়গায় আপনার ফটোগুলো রাখছেন ঠিক সেখানে চলে যাবেন। তো আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যেয়ে ধরুন আমি এই জায়গায় ঠিক আছে আমার যে লোগোটা আছে সেই লোগোটা নিয়ে নেব। তো আমি লোগোটা নিয়ে নিলাম। লোগোটা নেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করব। তো আমি লোগোটাকে ছোটো করে উপরের মধ্যে জায়গায় একটা সেন্টারে বসিয়ে দেব। তো ধরুন আমি এই জায়গায় রাখলাম। এখন আপনাদেরকে আরেকটি কাজ দেখাই। আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা চেঞ্জ করে নেবেন। তো কালারে চলে আসলাম। এই জায়গায় অনেকগুলা ব্যাকগ্রাউন্ডের কালারটি আপনি পেয়ে যাবেন, তো আপনার যেটা ভালো লাগে। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করব। তো তারপরে এখান থেকে আপনার মনের কথাগুলো বা আপনি যেটা দিয়ে আপনি এই ফটোটা তৈরি করতে চান, অর্থাৎ স্ট্যাটাস পিকচারটা তৈরি করতে চান, সেই লেখাগুলো লেখার জন্য আপনারা চলে আসবেন এই আইকনে, এতে ক্লিক করবেন। তারপর টেক্সটে যাবেন, তারপর এডিটে যাবেন, তারপর এখান থেকে নিউ টেক্সটটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা এই জায়গায় যা লিখতে চান তা লিখে দেবেন। তো আমি জায়গায় লিখব আমার সমস্ত ভালোবাসা। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এতটুকু এখন নিয়ে নিব, পরের লাইন লিখব। তো এটাকে একটু টান দিয়ে বড় করে দেব। তো আপনারা এই জায়গায় কিন্তু অনেক বড় ছোটো করতে পারবেন। তারপর আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিব। তো ওকেতে ক্লিক করলাম। আপনারা যদি ফন্টগুলো কীভাবে পিক্সেল অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন, কীভাবে ডাউনলোড করবেন, সেই ভিডিওর লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কীভাবে অ্যাপ্লিকেশনে আপনার ফন্টগুলো, বাংলা ফন্টগুলো অ্যাড করবেন, কীভাবে ব্যবহার করবেন। তো আমি এটার কালারটা সাইড আরেকটা কালার দিয়ে দিব। ধরুন ব্ল্যাক কালারটাই দিলাম। তারপর এটাকে একটু বড় করে দেব। তারপর এটাকে এই জায়গায় রেখে দিব। তারপর আরেকটা টেক্সট নেব। তো এডিটে আসবো, এখান থেকে লিখব আমার সমস্ত ভালোবাসা মহান আল্লাহর উপর। ধরুন আমি এটা লিখে নিলাম। তারপর এটাকে এই জায়গায় নিয়ে আসবো। তারপর এখান থেকে এই ফ্রন্টে চলে আসবো। তারপরে মাই ফ্রন্টে আসবো। তারপর এখান থেকে ফ্রন্টটা অ্যাড করে দেবো। তারপর ওকেতে ক্লিক করবো। তারপর এটাকে একটু টান দিয়ে বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আমি আবার এটার মধ্যে এই জায়গায় চলে আসবেন। তাহলে কিন্তু ওইটার পিছনে আরেকটা কালার, সাইড দিয়ে আরেকটা কালার অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে লালটা দিয়ে দিই, এটা একটু বাড়িয়ে দিব। তাহলে ওই লেখাটার পাশ দিয়ে একটু মোটা হয়ে যাবে। ধরুন এখানে রাখলাম আমার সমস্ত ভালোবাসা মহান আল্লাহর উপর। তারপর লিখব অফুরন্ত পাপের পরেও, এতটুকু লিখলাম অফুরন্ত পাপের পরে। তারপর আবার এই ফ্রন্টে চলে আসবো, মাই ফ্রন্টে। তারপর এখান থেকে এই ফ্রন্টটা অ্যাড করে নিব। তারপর ওকেতে ক্লিক করব। তারপর এটাকে টান দিয়ে বড় করে দেব।
তারপর এটার মধ্যে আরেকটা কালার দিয়ে দিব লেখাটার মধ্যে, তো সবুজ কালারটাই দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিব। আমার সমস্ত ভালোবাসা মহান আল্লাহর উপর, অফুরন্ত পাপের পরেও যিনি আমাকে দয়া করে, এতটুকু লিখলাম। তো এই জায়গায় নিয়ে আসবো। তো আপনারা চাইলে কিন্তু বুঝতে পারতেছেন তো কীভাবে ভিডিওটা তৈরি করতেছি, ফটোটা। তো আপনারা চাইলে কিন্তু এই লেখাটাকে ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটার পাশে ধরুন এই লাল কালারটা দিয়ে দিব, তারপর এটাকে টান দিয়ে বড় করে দিব। আমার সমস্ত ভালোবাসা মহান আল্লাহর উপর, অফুরন্ত পাপের পরেও যিনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। জাস্ট এতটুকু লিখবো। তারপর আমি আপনাদেরকে ক্ষমা মানে আমি ক্ষমাটা ঠিক আছে কোন জায়গা দিয়ে আসবে সেটা জানি না, তাই শিক্ষাটা লিখলাম। এই জায়গা থেকে ক্ষমাটা নিয়ে নিব। তো ক্ষমা করে দেন, তারপর ওকেতে ক্লিক করব। তারপরে আবার ওই ফ্রন্টে চলে আসব, মাই ফ্রন্টে। তারপরে এই ফ্রন্টটা অ্যাড করে দেব। তারপর ওকেতে ক্লিক করব। তারপর টান দিয়ে ধরে এটাকে বড় করে দেব। তো এটাকে আমি যে কালারটা চাই এখান থেকে দিতে পারবো কিন্তু। তো ধরুন আমি এই কালারটাই দিব, ঠিক আছে, এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালারটা একটু মোটা করে নিলাম। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমি এই স্ট্যাটাস পিকচার ফটোটা তৈরি করলাম। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনার মনের কথাগুলো কিন্তু আপনি এইভাবে লিখে কিন্তু আপনার ফেসবুক, টিকটক, লাইকেতে কিন্তু আপনি এইভাবে পোস্ট করতে পারবেন খুব সহজেই। তো আশা করি বুঝতে পারছেন। তারপর আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর সেভ টু ইমেজ একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমাইজ যেখানে লেখা আছে এখানে একটা ক্লিক করে এটাকে হাই করে দিবেন। তারপর এটা এখান থেকে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছি এরকম স্ট্যাটাস ফটো কীভাবে আপনি তৈরি করবেন, এবং ফেসবুক, টিকটক, লাইকেতে পোস্ট করলে সবাই কিন্তু জানতে চাইবে যে আপনি এইভাবে আপনার ফটো দিয়ে এই লেখাগুলো আপনি কীভাবে লিখছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।